ছেলে বিয়ে করিয়েছি, নিজে বিয়ে বসিনি। আমার ছেলে শ্বশুর বাড়ি থাকবে না। আপনার মেয়ে নিয়ে যেতে ইচ্ছে করে তো যান, না হলে এ বয়সে একটা ছেলে জন্ম দিয়ে দেখেন, তখন বুঝবেন ছেলের কি জ্বালা। মেয়ের শাশুড়ির কথা শুনে লজ্জায় মাথা নিচু করলেন শিউলি বেগম। সৃষ্টিকর্তা তাকে ছেলের সুখ দেননি। 3 মেয়ে তার। আজ এসেছিল বড় মেয়ের বর্ষার শ্বশুর বাড়িতে। বিয়ে হয়েছে মাত্র মাসখানেক সময় হলো। এর মাঝে একদিনের জন্য মেয়েকে নিজের কাছে রাখতে পারেনি। শাশুড়ি অসুস্থ, মেয়ের জামাইয়ের চাকরির কারণে। তাছাড়া ছোট মেয়েটার পরীক্ষা ছিল বলে বড় মেয়েটাও যেতে চায়নি। কিন্তু এখন সব কাজ মিটমাট, তাই স্বামী স্ত্রী দুজন এসেছে বড় মেয়ে এবং জামাইকে নিয়ে যেতে। যাওয়ার প্রসঙ্গ তুলতেই এমন কটুবাক্য শুনতে হলো তাদের। শিউলি বেগম নিশ্চুপ রইলেন। মেয়ের শাশুড়ির কটূক্তি শুনে নিজের সম্মানবোধে আঘাত পেলেও মুখ ফুটে কিছু বলছেন না, কারণ সে জানে এখানে কোনো কথা বললেই পরবর্তীতে বর্ষাকে নানান কথা শুনতে হবে। তাকে চুপ থাকতে দেখে শাশুড়ি আবার বললেন, মেয়েদের বাড়ি যেতে ইচ্ছে করে, আমারও করত, তাই বলে তো আর সংসার ফেলে যায়নি। আমি বলছি আমার ছেলের বউ যেন কোনো অজুহাতে এখান থেকে এক পাও না সরায়। বিয়ের পর মেয়েদের বাবার বাড়ি গিয়ে ঘুরে বেড়ানোর দরকার কি? ওর বাবার বাড়িতে তো আর সংসার চালাতে হবে না, এখানে দায়িত্ব শিখো। শিউলি বেগম মাথা নিচু করে বসে রইলেন। বর্ষা এতক্ষণে রান্নাঘর থেকে এসে পাশে দাঁড়িয়েছে। মায়ের মুখ দেখে বোঝা যাচ্ছিল তার ভিতরটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। শাশুড়ি আবার মুখ খুললেন, আপনার ঘরে খালি মেয়ে মানুষ, বুঝবেন কি ছেলের কি জ্বালা। সংসার করতে শিখিয়েছি, বউ ঘরের কাজ না শিখলে কি সংসার টিকবে? এই নিয়ে কথা বলতে এলে বরং মেয়েকে বোঝান, সংসার করতে হলে এভাবেই চলতে হবে। শিউলি বেগমের চোখের জল নামার উপক্রম। তিনি মাথা নিচু করেই বললেন, মেয়েকে তো নিজের মনের মতো মানুষ করে তোলার চেষ্টা করেছি। আপনারা যদি কোনো ভুল দেখেন তবে বলবেন, তবে অপমানসূচক কোনো কথা বলে মানুষকে কিছু শেখানো যায় না। শাশুড়ি মহিলার মুখে অদ্ভুত এক হাসি ফুটল। তিনি বললেন, অপমান কই করলাম, সত্য কথাটা বলতেই হবে তো। আর সত্য যদি কষ্ট দেয় সেটা তো আমার দোষ না। আপনি তো মেয়ে মানুষ, আরেকটা মেয়ে মানুষকে বোঝাবেন কি করে সংসার চালাতে হয়। বাবার বাড়ি কিছুই না। এমন অপমানের পরও শিউলি বেগম কোনো জবাব দিতে পারলেন না, শুধু মেয়ের দিকে একবার তাকালেন। বর্ষা চোখ নিচু করে দাঁড়িয়েছিল, তার মুখেও লজ্জার বেদনার ছাপ স্পষ্ট। শিউলি বেগম বুঝতে পারলেন এই সংসারে মেয়ের দিন কতটা ভালো কাটছে। তবে তিনি নিরুপায়, কারণ সমাজে মেয়েদের জীবনের লড়াইটা একাই লড়তে হয়। বর্ষার বাবা আব্দুল সাহেব এবার নড়ে চড়ে বসলেন। চশমা খুলে বুক পকেটে রেখে শান্ত স্থির গলায় মেয়েকে বললেন, বর্ষা, যাও, তোমার বাবার বাড়ি থেকে যা যা দিয়েছি কেবল সেগুলো ব্যাগে গুছিয়ে নাও। কাপড় বদলে তোমার বাবা তথা আমার দেওয়া কাপড় পরে এসো, আমরা বের হব। বর্ষার বাবার কথার চুকিতে তার দিকে সবাই তাকালেন। ভদ্রলোক নিজের হাত ঘড়ি ঠিক করছিলেন। বর্ষাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, তোমাকে যা বলেছি সেটা করো বর্ষা। এ বাড়িতে যদি তোমার গুরুত্ব মাপা হয় তোমার ভাই আছে কিনা সেই দৃষ্টিতে, তবে আমি বলবো তোমার এ বাড়িতে থাকার প্রয়োজন নেই। বর্ষার বাবা আব্দুল সাহেব শান্ত অথচ দৃঢ় গলায় বলা কথাগুলো ঘরের বাতাস ভারী করে তুলল। শাশুড়ি হঠাৎ থতমত খেয়ে গেলেন। তিনি ভেবেছিলেন মেয়ের বাবা মা এমন অপমান সহ্য করে মুখ বুজেই চলে যাবেই, কিন্তু আব্দুল সাহেবের এই অপ্রত্যাশিত সিদ্ধান্তে তিনি একটু দমে গেলেন। শাশুড়ির কণ্ঠটা নরম করার চেষ্টা করলেন, আরে আপনি এমন রাগ করছেন কেন? মেয়েকে বকা দেওয়া মানেই তো খারাপ কিছু নয়। আমরা তো সংসার টিকানোর জন্যই বলি। বউ যদি শ্বশুর বাড়ির দায়িত্ব বুঝতে না শিখে তাহলে কি করে হবে? আব্দুল সাহেব চশমাটা আবার চোখে দিয়ে শান্ত গলায় বললেন, আপনারা যেভাবে সংসার টিকিয়ে রাখতে চান তা আপনাদের ভাবনার বিষয়, কিন্তু আমার মেয়েকে মানুষ করেছি সম্মানের সঙ্গেই, বাঁচার জন্য, অপমান সহ্য করার জন্য নয়। যদি তাকে এখানে সম্মানহীন মনে করা হয় তাহলে এই সংসারে তার জায়গা নেই। বর সাহেবের মায়ের দিকে তাকালো, চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। শিউলি বেগম ভেতরে ভেতরে মেয়ের বাবার কথার গর্ব অনুভব করলেও কিছু বলতে পারছিলেন না। এতক্ষণ চুপ থাকা বর্ষার শাশুড়ি এবার ঠোঁট কামড়ে বললেন, আপনারা এইভাবে মেয়েকে নিয়ে গেলে লোকে কি বলবে? আমার ছেলে আর ছেলের বউকে আলাদা করে দিলেন,
ছেলের চাকরি, শ্বশুর বাড়ির কথা, এসব কিছু ভেবেছেন কি? আব্দুল সাহেব মৃদু হাসলেন। তার হাসিতে কোনো রাগ বা তিক্ততা ছিল না। তিনি বললেন, আমি লোকে কি বলবে সেটা নিয়ে ভাবি না। আমার মেয়েকে যদি আপনার ছেলের সঙ্গে থাকার জন্য তার বাবার সম্মান বিক্রি করতে হয়, তাহলে সেই সংসার আমার মেয়ে করবে না। আর যদি আপনার ছেলের সংসার চালানোর মতো যোগ্য হয়ে থাকে, তবে সে এমন অপমানকে প্রশ্রয় দেবে না। বর্ষার স্বামী শ্রাবণ সবেমাত্র বাজার থেকে ফিরেছে। বাড়ির এমন দৃশ্য দেখে তার মুখ বিষণ্ণ হয়ে গেল, কিন্তু সে কিছু বলতে পারছে না। 7 দিন আগেই মায়ের হার্টে রিং পরানো হয়েছে। এই মুহূর্তে সে নিরুপায় হয়ে কেবল বর্ষার দিকে তাকিয়ে রইল, কিন্তু বর্ষা তার দিকে তাকালো না, মাথা নিচু করে আছে। আব্দুল সাহেব বর্ষার দিকে তাকিয়ে বললেন, তোমার স্বামী যদি মনে করে সে তোমার পাশে দাঁড়াতে চায়, তবে সে নিজেই তোমাকে আমাদের বাড়ি নিয়ে যেতে পারে। আর যদি সে তার মায়ের ছায়ার থেকে তোমার সম্মানহীন জীবনকে মেনে নেয়, তবে আমার সঙ্গে এখনই চলো। তোমার বাবা মা বেঁচে থাকতে তোমার অসম্মানের বোঝা বইতে দেবে না। বর্ষার শাশুড়ি এবার গলা তুললেন, আমার ছেলে কি বইয়ের পেছনে ঘুরবে? এমন যদি হতো তাহলে ছেলে কি বিয়ে করায়নি? আব্দুল সাহেব আর কিছু বললেন না। বর্ষা তার বাবার নির্দেশ মেনে নিজের ঘরে চলে গেল। শাশুড়ি ক্ষুব্ধ চোখে তাকিয়ে রইলেন, কিন্তু কিছু বলতে সাহস করলেন না। শিউলি বেগম চুপচাপ ছিলেন, তবে তার চোখে মিশ্র আবেগ, অপমানের যন্ত্রণা আর স্বামীর দৃঢ়তার প্রশংসা। বর্ষা কিছুক্ষণ পর ফিরে এলো। তার পরনে ছিল বাবার দেওয়া শাড়ি। সে মুখ নিচু করে দাঁড়ালেন। আব্দুল সাহেব মেয়ের হাত ধরে বললেন, চলো, তোমার সম্মান যেখানে নেই সেখানে তোমার জায়গা নেই। বর্ষার বাবা মা তাকে সঙ্গে নিয়ে দরজার দিকে পা বাড়ালেন। বাড়ির ভেতরে শাশুড়ির কণ্ঠ শোনা যাচ্ছিল, এমন মেয়ে মানুষ সংসার করতে পারে না, এদের জন্যই সংসার ভাঙে। কিন্তু এই মুহূর্তে বর্ষার পরিবার জানত, যে লড়াইটা তারা আজ শুরু করলে তা শুধু বর্ষার জন্য নয়, সমাজে মেয়েদের সম্মানের দাবির লড়াই।